হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে সানডে। তো আজকে তো সানডে, তো যার কারণে কাজে একটু ব্যস্ত ছিলাম। যেহেতু আজকে খাওয়া দাওয়া একটু ভালো, মানে আজকে চিকেন হবে, মাছ হবে, মোচার তরকারি হবে। তো যার কারণে এগুলো মানে মোচা কাটছিলাম। মোচা কাটতে তো সময় লাগে, যার জন্য। আর তাছাড়া আজকে একটা কি আছে, আর আজকে আম্বুবাতি পেয়ে যাবে 3টে থেকে, যার কারণে একটু তাড়াহুড়ো করে আমরা মানে রান্নাবান্না করে নিচ্ছি। যেহেতু আজকে থেকে মাংস খেতে নেই, কিন্তু মানে আম্বুবাতি পেয়ে যাওয়ার আগে আমরা খেয়ে নেব। তো যার কারণে, আর কাল রাত থেকে তো বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে কিছু করতে হবে। ভিডিও তো এই সবে আমি শুরু করলাম। তো কমসে কম এখন বাজে 11:30 বাজে। তো 11:30টার সময় আমি ভিডিওটা শুরু করলাম। তো যার কারণে একটু দেরি হয়ে গেল। কাজ বাজ করছিলাম, আর বৃষ্টির জন্য তো কাজ আটকে গিয়েছিল, মানে কোনো জায়গায় যেতে পারছি না, বৃষ্টি পড়ছে। আর তাড়াহুড়ো কাজ করতে গিয়ে ঠিক এইখানে হাত কেটে গেছে, ঠিক আছে, বটিতে হাত কেটে ফেলেছি। তো যারা এইগুলো পারে, মানে কি বলবো, যারা এইসব পালে তাদেরকে মানে তারা মানে কি বলবো, আজকের দিনে কিছুই খায় না। আজ থেকে এখন 3.5 দিন মানে মাংস টাংস এসব কিছু খায় না। তো আজ থেকে সবাই মানে আম, কাঁঠাল, দুধ এসব খায়, জানি না কেন। আর এইগুলোকে ইগনোর করো, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমার দাদুর মাছ ধরার জাল, এগুলোকে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে, অনেক দিনের জাল। তো এই দেখো, আমাদের কাঁঠাল আনা রয়েছে, আমাদেরকে এক সাইড হয়ে দেখো। এই দুটো কাঁঠাল আনা হয়েছে আম্ববাতির জন্য। তো এখনো পর্যন্ত পাকেনি, তো পাকানো হবে, মামা নিয়ে এসছে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। আর দাদু আজকে সব মানে সবজি কেটে দিয়েছে। আমি তো মানে বাটনাগুলো সব বেটে নিয়েছি, মানে যেগুলো বাটার ছিল, আদা রসুন পেঁয়াজ এসব যেগুলো বেটে নিয়েছি। তারপর সারাদিন বৃষ্টি হচ্ছে, ফের ভাইকে আমাদের বাড়ি নিয়ে এলাম। প্রায় 2 ঘন্টা ভাই আমার কাছে ছিল, মানে সময় আর পাইনি, বুঝতে পেরেছ। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আজকে তো রবিবার, আজকে রবিবারের স্পেশাল কি কি আইটেম হচ্ছে। তোমাদের তো বলেছি চিকেন হচ্ছে, মোচা যখন হয়ে যাবে তখন আবার দেখাবো। তার আগে আমি এখন ডিপ কলের জলটা নিয়ে আসি, বৃষ্টি একটু থেমে গেছে। প্লাস স্নান টান করে ঠাকুরকে খেতে দিয়ে দিই। খেতে দেওয়ার পরে যখন 3টে বাজবে তখন ঠাকুরের মুখ ঢাকা দেওয়া হয়ে যাবে, মানে ঢাকা দিয়ে দেব। তো এখন যাই কাজগুলো তাড়াহুড়ো করে নিই, যেহেতু আজকে রবিবার। আজকে কাজ করতে করতে 3টে বেজেই যাবে। তো 3টে বাজার আগে ঠাকুরের মুখটা আগে ঢেকে দিতে হবে। তো চলো, আবার পরে দেখা করছি তোমাদের সাথে। তো বন্ধুরা, তাড়াহুড়ো করে বোতলগুলো গুছিয়ে নিয়েছি, আর কাজগুলো সব রেডি করে নিয়েছি। এবার যাবো কলে। আর চলো এখন দেখাই আমাদের রান্নাটা কত দূর। আর ওই দেখো, ওইদিকে আমি বোতল গুছিয়ে নিয়েছি, দেখে নাও। তো বোতল গোছানো হয়ে গেছে। এবার যাবো, জল নিয়ে আসবো, স্নান করব, তারপরে ঠাকুরের ভোগ দেবো। এখন চলো তোমাদেরকে দেখাই আমাদের এখন রান্না কত দূর হলো। তো দেখো বন্ধুরা, এইখানে হচ্ছে এটাতে মাংস চাপা দেওয়া রয়েছে, এটাতে মাছের তেল, এদিকে মাংস, এটা হচ্ছে মাছের তেল, আর এদিকে সব কাটাকুটি বাটাবাটি করা আছে। আর এখানে হচ্ছে এখন মোচার তরকারি। তো এখন অনেক বাকি আছে রান্না। মোচার তরকারি হয়ে এসছে, মোচার তরকারি হয়ে গেলে মাছের তেলটা হবে। এখনও মাংস ছাড়েনি, যেহেতু ফ্রিজে ছিল, কালকে আনা হয়েছে। তো লাস্টে চিকেন হবে। চলো এখন আমি গিয়ে কাজগুলো করে নিই। বন্ধুরা, এখন এসছি ভাইদের বাড়িতে। তো দেখো, রাজা ভাই দেখো থালা বাসন ধুয়ে দিচ্ছে। ওর মা ছোট ভাইকে নিয়ে বসে আছে বলে ওই জন্য ও এইগুলো সব মেজে দিচ্ছে। দেখো, এইগুলো সব সাবান দিয়ে মাজা হয়ে গেছে, এবারে ও জল পাম্প করে করে সব ধুয়ে দিচ্ছে। দেখো কত কাজের ছেলে, দেখো কত কাজের ছেলে ও। ওইদিকে তাকাবি তো। তুই কি ভালো রে, আমাদেরও কটা থালা বাসন আছে, ধুয়ে দিবি? কি রে, কিছু বল। পারবি না এখন? তুই কি ভালো। তুই কি ভালো রে, সব কাজগুলো গুছিয়ে দিচ্ছিস তোর মায়ের। এইভাবে কাজ করে দিবি তোর মায়ের, তোর তাহলে মায়ের সুবিধা হবে, ভাইকে নিয়ে বসে থাকবে মা। দেখো বন্ধুরা, তো বন্ধুরা এখন যাই দেখি ছোট ভাই কি করছে। তো ছোট ভাই এখন ঘুমাচ্ছে, দেখো এই সবে ঘুমালো।
এই দেখো বন্ধুরাও কি সুন্দর ঘুমাচ্ছে। সারা দিনটা আমার কাছে ছিল, ঠিক আছে, সকাল থেকে আমার কাছে 2-3 ঘন্টা ছিল, এখনো ঘুমাচ্ছে। ভাই এদিকে দেখো স্নান টান করে কি সুন্দর ঘুম দিচ্ছে। আর বড় বড় ভাই ওইদিকে তোমার থালা বাসন ধুয়ে দিচ্ছে। সত্যি বলতে রাজা ভাই ও সত্যি ঘরের কাজগুলো করে, ওর মায়ের হাতে হাতে কাজ করে দেয়, যেহেতু ভাই ছোট। এবারে আমার যখন সময় হয় আমি তখন নিই, আর যখন যখন যার সময় হয় তখন নেয়। কিন্তু সারাদিন মামি মানে মানে নাটা ঝামটা খেয়ে যায় যে ওকে কখন দেখবে, ফের বাড়ির কাজ করবে। তো সত্যি বলবো রাজা ভাই খুব ভালো, ঠিক আছে, এতটাই ভালো যে বলার মতো নয়, ও সব কাজ করে। তো চলো, আমি সবে স্নান করতে যাচ্ছিলাম, তো ও এরকম থালা বাসন মাজছে দেখে আমি তাড়াহুড়ো করে ছুটে এসেছি ওকে ভিডিও করব বলে ওর। তো চলো, ভিডিও হয়ে গেছে, এখন গিয়ে স্নানটা করে নিই, যেহেতু অম্বুবাচী পেয়ে যাবে, যার কারণে ঠাকুরের ভোগটা তো আগে দিয়ে দিতে হবে। তো চলো। তো বন্ধুরা দেখো আমার ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে। তো যেহেতু এখন বাজে 1:30 বাজে, আর 1.5 ঘন্টা বাকি আছে। দেখো, তো এই ঠাকুরটা আর তোমার মানে যে কটা মানে দেবী ঠাকুর আছে, মানে বলতে মেয়ে ঠাকুর, সেইগুলোকে এক জায়গায় করতে হবে, এইগুলোকে করে আর ঢাকা দিতে হবে। তো এখন যাই, গিয়ে আমি তো সবে স্নান করেছি, তো আরও যা কাজ আছে সেগুলো করে নিই। তো বন্ধুরা দেখো আমাদের ঠাকুরগুলোর সব মুখ ঢাকা দেওয়া হয়ে গেছে। দেখো, তো ওই সাইডে যেহেতু আমরা যাই না, ওই জন্য ওই দিকটা দেওয়া হয়নি। তো এইটা পুরো বন্ধ, দেখে নাও, জাস্ট একটা ধূপ ছেলে দেওয়া হয়েছে আর নিচে প্রদীপ দেওয়া হয়েছে। এখন 3.5 দিন এটা বন্ধ থাকবে। 3 দিন বলতে 4 দিন মতো বন্ধ থাকবে এইভাবে। 4 দিনের মাথায় আমরা আবার স্নান টান করে ভালোভাবে পরিষ্কার করে আবার ঠাকুরকে খেতে দেব। তো বন্ধুরা আমার দিদা স্নান টান করে যখন আম্ববাতি যখন পেয়েছে তখন ওটাকে বন্ধ করে দিয়েছে। তো তখন আমি ভাত খাচ্ছিলাম, তখন আর তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন আমি দেখালাম যখন সন্ধ্যা দেবে, তো সেই সময় তোমাদেরকে দেখালাম। তো এইটা হচ্ছে তোমার 3.5 দিন এখন এইভাবেই বন্ধ করে রেখে দেওয়া হবে। আর 3.5 দিন সবাই আম, কাঁঠাল, দুধ এসব খাবে, এইগুলো নিয়ম আছে, জানি না। তো আমরাও খাই খুব কম এসব দুধ ফুধ, আমাদের বাড়িতে কেউ খেতে চায় না। তো যার কারণে আমরা এইসব দুধ কাঁঠালও খাই না, খেলে আমটা। তো চলো, তোমাদের যেটা দেখাবার ছিল সেটা দেখালাম, আর পরে আবার দেখা করছে। এখন গিয়ে রুটি করতে হবে, রুটি আটাটা মেখে নিয়ে রুটিগুলো করে তারপর কথা বলবো। বন্ধুরা আজ সারা সন্ধ্যাটা পুরো ভাইয়ের সাথে কাটিয়ে দিলাম, পুরো সন্ধ্যাবেলাটা। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে কী বলতো, ভাইকে সারাক্ষণ কোলে করে নিয়ে বসে থাকা, তার মধ্যে এবার ফোনটা নিয়ে যে আমি ভিডিও করব সেটা পাচ্ছি না, কারণ ওকে একটু নাড়াচাড়া দিলে কান্নাকাটি করছে, যার কারণে আর তোমাদেরকে দেখানো হলো না। আর আজকে পুরো সন্ধ্যা থেকে এখন বাজে 10:30, ঠিক আছে, 10:30 বাজে। আমি কিছুক্ষণ আগে ওদের বাড়ি থেকে এসে ডিনার করে তোমাদের সাথে দেখা করতে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার কেউ যদি নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো আর সবাইকে গুড নাইট।